সবাই ভালো আছিস আশা করি। বুঝতে পারছিস কেন গ্রুপটা খুলেছি। লকডাউন চলছে, পড়াশোনা হচ্ছে না, স্কুল নেই, টিউশন নেই, সব বাড়িতেই বসে আছে। পড়াশোনা যাতে ঠিকঠাক করা যায় সেই জন্যই এই গ্রুপটা খোলা। তবে স্কুলে বসে বা বাড়িতে সামনাসামনি বসে অতটা পড়াশোনা সম্ভব এই গ্রুপের মাধ্যমে অতটা হবে কি না জানি না, চেষ্টা করছি কতটা করা যায় সেটাই আমরা করব। সবাই প্রথম ভিডিওটা দেখবি, দেখার পর আমি কিছু কোশ্চেন করব, সে নিয়ে ক্লাসটা চলবে। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে না আশা করি, সময় যেহেতু পার হয়ে গেছে। স্কুল খুলবে জুন মাসের 10 তারিখে, তখন তো সেকেন্ড সামেটিভটা হতে পারে। তো আমরা চেষ্টা করব সেকেন্ড সামেটিভের পড়াগুলোই কমপ্লিট করা। সেকেন্ড সামেটিভে অনেকগুলি গল্প কবিতা আছে, তার মধ্যে একটা লেসন আজকে আমরা পড়ব। বইটা আমার কাছে এই মুহূর্তে নেই, আমি চেষ্টা করছি ঠিকঠাক পড়ানোর, লেসনটাকে লাইন বাই লাইন ঠিকঠাক পড়ানো। তোদের একটা গল্প আছে ক্লাস 9-এ সেকেন্ড সামেটিভে, টম লসেস এ টুথ, ক্লাস 9-এর গল্প, এটাই আজকে আমরা পড়ব। টম লসেস এ টুথ, ইটস এ শর্ট স্টোরি বাই মার্ক টোয়েন। মার্ক টোয়েনের লেখা গল্পটা হচ্ছে টম লসেস এ টুথ। অ্যাকচুয়ালি গল্পটা একটা শর্ট স্টোরি এবং এটা একটা ছোট অংশ। আসল গল্পটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার। দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ারের এই গল্প থেকেই সামান্য একটা অংশ নেওয়া হয়েছে এবং সেটার নাম দেওয়া হয়েছে টম লসেস এ টুথ। লেখা হচ্ছে মার্ক টোয়েন। মার্ক টোয়েন এই যে নামটা, এই নামটা কিন্তু লেখকের আসল নাম নয়, এটা সিডোনেম, ছদ্মনাম। ছদ্মনাম মানে একটা ফলস নেম। লেখক মার্ক টোয়েন এই নামটা ছদ্মনাম এবং তার আসল নাম হচ্ছে স্যামুয়েল লংহর্ন ক্লিমেন, যেন আমেরিকান কবি লেখক। আগেকার দিনে বিভিন্ন লেখক বা কবি ছদ্মনাম নিত। ছদ্মনাম নেওয়ার কারণটা হচ্ছে তারা ভাবতো যদি লেখালেখির মাধ্যমে কোনো কিছু ভুল হয়ে যায়, যাতে কোনো বিপদে না পড়ে, তাই সময় ছদ্মনাম ধারণ করত। আবার এটাও ভাবতো তাদের লেখা লোকে পছন্দ করবে কিনা, লোকে আদৌ পড়বে কিনা, বা ব্যঙ্গ বিদ্রুপ করবে কিনা, এই কারণে কোনো ছদ্মনাম নেওয়া। সো মার্ক টোয়েনটা হচ্ছে লেখকের আসল নাম নয়, একটা ছদ্মনাম। যাই হোক, দ্য রাইটার অফ দ্য স্টোরি ইজ মার্ক টোয়েন এবং তার লেখা গল্প টম লস্ট এ টুথ, এটাই আজকে আমরা পড়ব। সো টম ইজ দ্য মেন ক্যারেক্টার অর প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি। টম হচ্ছে এই গল্পের মূল চরিত্র। আগেই পড়েছি, এটা হচ্ছে মূল গল্প, টমস দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার। তো টম হচ্ছে গল্পের মূল ক্যারেক্টার বা প্রধান ক্যারেক্টার, টমকে নিয়ে সমস্ত কিছু গল্পটা। তো টম হচ্ছে একটি ছোট্ট ছেলে, তোদের মতোই একটি ছেলে বা মেয়ে। সেও একটা ছাত্র। সে আসলে স্কুলে যেতে ভালো লাগে না, তার ভয় পায়। স্কুল যাওয়াটা তার কাছে একটা কষ্টের বিষয়। সো সে স্কুলে যাবে না, স্কুলটা কীভাবে ফাঁকি দেবে সেই ব্যাপারটাই সে এখানে চেষ্টা করছে। তাকে আমার টেক্সটটা পড়ছি লাইন বাই লাইন, ভালো করে শুনবি। প্রথম লাইন বলছে, টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। টমের কাছে সোমবারের সকালগুলি সবসময় খুবই যন্ত্রণাদায়ক, মিজারেবল। কেন কেন তার কাছে এটা খুব কষ্টের? পরের লাইনটাই বলছে, মন্ডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। মন্ডে, সোমবার, মানে উইকেন্ডের পরে, সপ্তাহের ছুটির দিনের পরে, রোববারের পরে প্রথম দিনটা আসে সোমবার, এবং সোমবার মানে হচ্ছে আরও একটা নতুন সপ্তাহ, এবং সেই সপ্তাহের প্রথম দিন থেকেই স্কুলে একটা স্লো সাফারিং হওয়া। স্লো সাফারিং মানে আস্তে আস্তে যন্ত্রণা দেওয়া। 6 দিন ব্যাপী তাকে সোমবার থেকে শনিবার স্কুলে যেতে হবে এবং 6 দিন তাকে স্কুলে যন্ত্রণা ভোগ করতে হবে। এবং এই কারণেই টমের কাছে সোমবারটা হচ্ছে সেই যন্ত্রণার প্রথম দিন, এবং তার কাছে এই কারণেই সোমবারটা খুবই মিজারেবল, খুবই কষ্টদায়ক, যন্ত্রণা, দুঃখের। টম লে থিঙ্কিং। টম শুয়ে শুয়ে ভাবছে, বিছানায় শুয়ে আছে এবং শুয়ে শুয়ে ভাবছে কী করা যায়, হাউ টু অ্যাভয়েড দ্য ক্লাস, হাউ টু অ্যাভয়েড দ্য স্কুল অন মানডেজ। সো হি স্টার্টেড থিঙ্কিং। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। সে শুয়ে শুয়ে এই মুহূর্তে ভাবছে, কাশ
সম্ভবত সে যদি এই মুহূর্তে দুর্বল হয়ে পড়তো, তার কোনো রোগ হতো, তাহলে ভালো হতো, সেটাই ভাবতে লাগলো। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে বাড়িতে থাকতে পারতো, স্কুল না গেলেও হতো। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিংস অফ এলমেন্ট, সে ইনভেস্টিগেট করতে লাগলো। ইনভেস্টিগেট মানে তদন্ত করতে লাগলো, নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো তার শরীরে এই মুহূর্তে কোনো অসুস্থতা বা রোগ আছে কিনা। এলমেন্ট মানে অসুস্থতা, সেটা ভাবতে লাগলো বা খুঁজতে লাগলো, এই আশায় হয়তো কোনো রোগ সে তার শরীরে খুঁজে পাবে। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল, সে ভাবলো সে হয়তো খুঁজে পেয়েছে কোনো সিমটম, কোনো লক্ষণ তার মধ্যে ফুটে উঠেছে, হয়তো পেট ব্যথার কোনো সিমটম তার মধ্যে এই মুহূর্তে দেখা দিয়েছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে আশাবাদী হয়ে উঠল, আহারে একটা সিমটম আমি পেয়েছি। হি ওয়াজ ভেরি মাচ হ্যাপি আফটার হ্যাভিং দ্য সাচ কাইন্ড অফ সিমটমস ইন হিজ বডি। হি ইনভেস্টিগেটেড এ লট অ্যান্ড ফাউন্ড the symptoms of stomach ache in his body. He was very much hopeful and happy at the same time. However, the symptoms soon grew feeble and wholly went away. দুঃখের বিষয়, অল্প সময়ের মধ্যে বা কিছুক্ষণের মধ্যেই তার যে পেট ব্যথার লক্ষণগুলি ছিল, যার সম্পর্কে সব আশাবাদী হয়ে উঠেছিল যে এইটা দেখিয়ে সে হয়তো স্কুলে যাবে না, সেই লক্ষণগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লো এবং কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল। তার হোপ, আশা সবই ভ্যানিসড। ওই সিমটমের সঙ্গে সঙ্গে তার আশাটাও ভ্যানিশ হয়ে গেল। টম থট ফার্দার, টম আরও ভাবতে লাগলো, একটা তো ভেবেছিলাম সেটা গেল, আর কি কি খোঁজা যেতে পারে আর কি কি করা যেতে পারে সেটাই টম ভাবতে লাগলো। টম থট ফার্দার, সাডেনলি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করে সে আরও একটা কিছু খুঁজে পেলো, সামথিং কিছু একটা খুঁজে পেলো। ডিসকভার্ড, ডিসকভার্ড ওয়ার্ডটা ভালো করে দেখবি, ডিসকভার্ড হচ্ছে আবিষ্কার করা বা খুঁজে পাওয়া। ইনভেন্টেড মানে বা ইনভেন্ট মানে হচ্ছে খুঁজে পাওয়া বা আবিষ্কার করা, বাট ডিসকভার এবং ইনভেন্ট এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস ওয়ার্ডস? ডিসকভার যা আগে থেকে ছিল তারপর এটাকে খুঁজে পাওয়া, ইনভেন্ট এটাকে নতুন করে আবিষ্কার করতে হয়। যেমন কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, আমেরিকা আগেই ছিল, কলম্বাস সেখানে গিয়ে এটাকে খুঁজে বের করেছে। বাট ইনভেন্ট নতুন করে আবিষ্কার করা। যেমন আলফ্রেড এডিসন ইনভেন্টেড লাইট, লাইট ছিল না, এটাকে আবিষ্কার করেছে নতুন করে। সো টম ডিসকভার্ড সামথিং, টম খোঁজার পর কিছু একটা দেখলো, কিছু একটা পেল। ওয়ান অফ হিস আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার ওপরের দাঁত পাটির একটা দাঁত একটু আলগা হয়েছে, একটু নড়বড়ে। হি ফেল্ট লাকি, সে ভাবলো হাউ লাকি আই অ্যাম, আই হ্যাভ ফাউন্ড আদার সিমটম টু অ্যাভয়েড দ্য স্কুল, টু স্কেপ দ্য স্কুল। সে ভাবলো আমি আরও একটা সিমটম পেয়ে গেছি। হাউ হ্যাপি, হাউ লাকি আই অ্যাম দ্যাট আন্ট পলি, আন্ট পলি পরে আসবে, আন্ট পলির কথাটা আমরা পরে বলবো। আন্ট পলি যে টমকে দেখাশোনা করে, আন্ট পলি যে কোনো উপায়ে টমকে স্কুলে পাঠাবে। টম ভাবছে আমি খুব লাকি যে আমি আরও একটা সিমটম পেয়েছি এবং এটা দেখিয়ে টম পলির কাছ থেকে আমি নিস্তার পাবো এবং স্কুলে যাওয়া থেকেও নিস্তার পাবো। সো হি ফেল্ট ভেরি লাকি। He was about to groan when it occurred to him at that, সে প্রায় গোয়ানের আওয়াজ করতে যাবে, মুখ থেকে আওয়াজ করবে। যখন আমরা কষ্ট পাই, যখন আমরা যন্ত্রণা পাই, তখন মুখ থেকে একটা গোয়ানের আওয়াজ করি। তো টমও একটু অ্যাক্টিং করতে শুরু করলো। টম ভাবলো আমি একটু গোঙানো শুরু করি, তাহলে সবাই ভাববে সত্যি হয়তো আমার যন্ত্রণা, সত্যি আমার দাঁতটা এত নড়বড়ে, আমি কষ্টে আছি। তো টম প্রায় গোঙাতে যাবে, ঠিক সেই সময় it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. সে ভাবলো যদি আমি আন্ট পলিকে এটা বলি যে আমার দাঁত নড়ছে, তাহলে সে অবশ্যই দাঁতটা তুলে ফেলবে এবং সেটা খুবই যন্ত্রণার, সেটা ভাবলো। টম thought he would hold the tooth in reserve for the present. টম ভাবলো এই দাঁত নড়া বা দাঁতটা লুজ হয়ে গেছে, এই যে এক্সকিউজটা, এটা আমি জমিয়ে রাখি, ভবিষ্যতে কাজে লাগাবো। অর্থাৎ এটা দেখিয়েই হয়তো কোনো একদিন আমি বলবো আমার দাঁত নড়ছে, আমি স্কুলে যাবো না। সে এই প্ল্যানটাই করলো। হি রিমেম্বার্ড hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. তার মনে পড়লো একটা ঘটনা, সে হয়তো কোনোদিন কোনো ডাক্তারকে বলতে শুনেছে যদি কোনো পেশেন্টের কোনো রোগ হয় এবং সেটা খুব সিরিয়াস হয়, সেই পেশেন্ট
3 দিন বিছানায় শুয়ে থাকবে এবং তার একটা আঙুল নষ্ট হয়ে যাবে, সেটা শুনেছিল। আসলে ব্যাপারটা সেরকম কিছু নয়। ডাক্তারটা হয়তো জানতো টমের ব্যাপারটা, টম যে খুবই বদমাস নটি বয় সেটা জানতো। সেটা হয়তো টমকে শুনিয়ে শুনিয়ে বলেছিল যে এরকম কিছু হলে এরকম কিছু হয়। সেই ব্যাপারটাই টম মনে করলো এবং সে ভাবলো এটা হতে পারে। He eagerly drew sore toe from under the sheet and held it up for inspection. সে খুব উৎসুকভাবে তার চাদর নিচ থেকে তার ফোলা আঙুলটা একটা আঙুল বের করলো, ফোলা আঙুল, এবং সেটাকে খুব নিখুঁতভাবে ইন্সপেক্ট করতে লাগলো। ইন্সপেক্ট মানে তদন্ত করা, ইনভেস্টিগেট, ইন্সপেক্ট একই শব্দ, প্রায় সিনোনিম। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস। সে আঙুলটা তো বের করলো, তো সে জানতো না যে এই রোগটা হলে কি কি হতে পারে। সিমটমসগুলি কি? পেট ব্যথা হলে পেটের স্টমাক এক হলে পেটে যন্ত্রণা হবে, পেট ব্যথা হবে, সেটা সে জানতো। বাট এই আঙুল ফুলে গেলে বা আঙুল কিছু হলে সেটার যে সিমটমস কি সেটা সে জানতো না। However, it seemed like a good chance. সে যাই হোক, সিমটম হোক না হোক, সিমটম জানা থাক না থাক, টমের কাছে এটা খুব একটা ভালো চান্স বা সুযোগ বলে মনে হলো। He thought it was a great chance to escape the school for that day. Tom fell to groaning. টম গোঙাতে শুরু করলো বা গোঙাবে এরম ভাবতে লাগলো। But his brother Sid slept on. কিন্তু সে যে নাটক করবে, সে যে লোককে বোঝাবে যে আমার যন্ত্রণা, আমার কষ্ট, কাকে দিয়ে শুরু করবে? তার পাশে তার যে ভাই সিড, সে তো এখনো ঘুমিয়ে আছে। সিড ওয়াজ স্টিল স্লিপিং অন হিজ সাইড। তার পাশে সে তখনও ঘুমিয়েছিল। আজকে এই পর্যন্ত টেক্সটটা থাকলো। টেক্সটটা আমি যেটুকু পড়লাম লাইন বাই লাইন ভালো করে দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর। আমি তারপরে কিছু কোশ্চেন দেবো, সেই কোশ্চেনগুলি তোরা ফলো করবে। দেখ, আর যে শব্দগুলি মিনিংগুলি জানিস না, শব্দগুলি পরপর লিখে দিবি, আমি বেঙ্গলি মিনিংটা টাইপ করে দেবো। ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা কর।